ঢাকা টু সিলেট শায়েস্তাগঞ্জ মাত্র 3 ঘন্টা 5 মিনিটের জার্নি। 5 ঘন্টার পথ এত দ্রুত চলে আসলাম। চালক হয়তো ছিল কোনো জিনের বাদশা। তার সামনে হানিফ শ্যামলী কোনো গাড়ি পার পাচ্ছিল না। একে একে 4টা বাস ক্রস করে 5 নম্বর হানিফ ধরে ফেলছে। খুবই ভয় পেয়েছিলাম প্রথম এই ড্রাইভারের চালানো দেখে, কিন্তু চালক যতই রাফ চালাক বা যাই করুক খুবই অভিজ্ঞ একজন চালক ছিল। আর যেহেতু আমি আসছিলাম একটা মাইক্রো বাসে, কোনো মাইক্রো বাস চালককে এইভাবে আসতে দেখি না। আরে কি বাউল, হানিফ মামা যেভাবেই যাচ্ছে তার থেকে আরও স্পিডে যাচ্ছে এবং আরও ভয়ঙ্কর বাউলি দিয়ে যাচ্ছে। অনেকটা ভয় ধরাই দিছিল। বাকিটা আপনারা দেখতেই থাকুন চালকের চালকতা। এমন চালক বাংলাদেশের রাস্তায় থাকলে মনে হবে যে মানুষ সড়ক পথে নয়, বিমানে যাচ্ছে। খুবই একটা রোমাঞ্চকর জার্নি ছিল। আমার একটা ভয় ভয় কাজ করছিল। সড়ক পথে বিমানের ছোঁয়া, এটা আমি ওই দিন বুঝতে পারলাম। 4 ঘন্টা 4.5 ঘন্টা রাস্তা 3 ঘন্টা এসে পৌঁছে দিয়েছে। দেখতেই থাকুন। ঘরে বাউলি এই দিল টান। 4টা হানিফ ক্রস করার পর এটা ক্রস করলো। এই 5 নম্বর গাড়িটা ক্রস করতে তার পেছন থেকে সর্বোচ্চ 7 মিনিট সময় নিয়েছে। তবে রাতের রাস্তা আসলেই ভয়ঙ্কর সুন্দর। এটা আমাদের সিলেট থেকে ঢাকার রোড। ঢাকা থেকে আসার সময় হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ স্থানে এসে নামছিলাম তার মধ্যকার রোড। তবে আগের রাস্তার চতুর্দিকে গাছ ছিল, অনেক সুন্দর ছিল। দিনের বেলা রাস্তাটা অনেক শীতল থাকত। এখন রাস্তা সম্প্রসারণ করার কাজের জন্য চতুর্দিকে গাছ কেটে ফেলা হয়েছে। সেজন্য দিনের বেলা এত সুন্দর দেখা যায় না রাস্তাটা। তবে অনেক সুন্দর, রোদের ভয়ঙ্কর ভাব দেখে আমি এটাই প্রমাণ। দেখুন আমাদের চালক, তার কাছে ভাগা ভালো কোনো কিছুই নেই, সব কিছু সমান।